আসসালামু আলাইকুম, আমি জুবাইর। আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে CloneNode মেথডের কাজটা কি সেটা দেখাবো। তার জন্য আমরা একটা ফাইল তৈরি করে নিয়েছি। আজকের টিউটোরিয়াল হচ্ছে 6 নাম্বার। আর এই যে আমরা এরকম যেটা গত পর্বে দেখেছি সেরকম ভাবে একটা লিস্ট নিয়ে নিয়েছি এবং বাটন নিয়ে নিয়েছি। আর এটার আমরা আইডিটা আমরা চেঞ্জ করতে পারি। আর এরকম ভাবে আমরা যেহেতু এটা কোলন দিয়েছি সেহেতু আমরা এটাকেও কি করলাম, চেঞ্জ করে দিলাম। তো এটা কোলন করতে চাই। কোলন করার জন্য আমরা আরেকটা আমরা লিস্ট নিয়ে নিতে পারি। ঠিক আছে, লিস্ট নিয়ে নিলাম। এরকম ধরনের দুইটা লিস্ট নিয়ে নিলাম, বা এটাকে দিয়ে দিলাম ওয়াটার। তাহলে আর এটাকে আমরা কি করব, আবার গো লাইভ করি। আরেকটা ফাইল তৈরি হয়ে গেল। তো দুটো লিস্ট আছে, একটা লিস্টে ওয়াটার মাউস, এরকম ভাবে আমরা দুটো লিস্ট নিলাম। এখন আমরা যেটা কোলন করব সেটা হচ্ছে বিষয়। তো আমরা দ্বিতীয় নাম্বার লিস্টটাকেও আমরা কিভাবে নিতে পারি, এই যে এটা ডকুমেন্ট ডট আইডি দিয়ে এটাকে নিলাম এবং এটাকে এ ভ্যারিয়েবল মধ্যে রাখলাম। তো কোলন করার জন্য আমাকে যেটা করতে হবে, এই যে এই 2 নাম্বারের যে লাস্ট চাইল্ডটা আছে, লাস্ট এলিমেন্ট চাইল্ডটা আছে, সেটাকে নেওয়ার জন্য আমরা যদি এই যে এইটা 2 নাম্বারটাকে নিলাম, হ্যাঁ 2 নাম্বার লিস্টটাকে নিলাম, তাহলে লাস্ট আইডিটা কি পাবো? এখন লাস্ট আইডিটা আমরা ওয়াটার পাবো। ঠিক আছে, লাস্ট আইডিটা আমরা ওয়াটার পাবো। এই যে এখন দেখেন এই যে ওয়াটার আছে, তার মানে হচ্ছে আমরা দ্বিতীয় নাম্বার থেকে লাস্ট আইডি থেকে আমরা কি পাইলাম, ওয়াটারটা নিলাম। নেওয়ার পর এটাকে কোলন করব। ঠিক আছে, কোলনটা কিভাবে করব, এই যে এলিমেন্টটা পাইলাম সেটা এলিমেন্টটাকে ধরলাম। ধরার পর আমরা ডট দেওয়ার পর আমরা কি করব, কোলন নোড যেটা আছে সেটা নিলাম। নেওয়ার পর এর ভিতরে আমরা কি লিখিতে হবে, ট্রু। তাহলে এটা কোলন হয়ে গেল। আর কোলনটাকে আমরা দেখার জন্য আমরা লেট নিয়ে লিখে দিতে পারি যে কোলন লিস্ট, যাই হোক এরকম দিতে পারি। তো এটার উপর ক্লিক করলে কি হয়ে যাবে, এই যে কোলনটা যেটা কোলন হয়েছে সেটা কি হয়েছে, চলে আসলো। এই যে আমরা লাস্ট যেটা আছে, লাস্ট মানে লিস্টের 2 নাম্বার লিস্টে লাস্ট যেটা পেয়েছে সেটাকে কোলন করে ফেলেছে, কোলন করেছে। এখন আমরা যদি চাই যে এই কোলনটাকে আমরা যেখানে ইচ্ছা সেখানে নিতে পারবো। এখন যদি চাই যে আমি এর মধ্যে আমরা 1 নাম্বার মধ্যে অ্যাপেন্ড করে দিব, তাও পারবো। যদি আমরা ইনার HTML এর মধ্যে রাখতে চাই তাও পারবো। আমরা যা ইচ্ছা তা করতে পারবো। ঠিক আছে, আমরা 1 নাম্বার এই যে 1 নাম্বার লিস্টটা আছে যেটা, সেটার মধ্যে আমরা কি করলাম, এটাকে অ্যাপেন্ড করে দিই, অ্যাপেন্ড চাইল্ড করলে পরে কি হবে, এই যে এর উপর ক্লিক করা মাত্র দেখেন এটা অ্যাপেন্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে কোলনের কাজ। একবার ক্লিক দিলে একবার কোলন হবে, দুইবার ক্লিক দিলে লাস্ট চাইল্ডটা কি হচ্ছে, দুইবার কোলন হচ্ছে। তো আজকের টিউটোরিয়াল এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।